10% ঋণপত্র, কখনো রেওয়া মিলে তারিখ দেওয়া থাকে, কখনো দেওয়া থাকে না। এরপর আবার ঋণের বকেয়া সুদ বের করতে হয়। কখনো রেওয়া মিলে ঋণের একটা সুদ দেওয়া থাকে, কখনো আবার দেওয়া থাকে না। কোনটা কিভাবে করব? আসসালামু আলাইকুম, আমি জাফরিনা ইয়াসমিন চলে এসেছি নাবা টিউটোরিয়াল থেকে। আজকে তোমাদের সাথে আলোচনা করব ঋণের বকেয়া সুদ নিয়ে। তো দেখো, এখানে রেওয়া মিলে 10% ঋণপত্র দেওয়া আছে, সাথে একটা তারিখ দেওয়া 2 লাখ টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একদম সিম্পল। এটা আমরা কিভাবে করব? যদি এখানে কোনো তারিখ দেওয়া না থাকে আর 10% দেওয়া থাকে, ধরো এখানে কোনো তারিখ দেওয়া নেই, এখানে জাস্ট দেওয়া 10% ঋণ, তখন আমরা কি করব? এই যে 10% ঋণ পার্সেন্ট দেওয়া, এই পার্সেন্ট অনুযায়ী এখানে সুদ ধরবো। কিভাবে সুদ ধরবো? সম্পূর্ণ বছরের। যদি কোনো তারিখ না দেওয়া থাকে তাহলে আমরা কি ভাববো? যে সম্পূর্ণ বছরের ঋণ ধরতে হবে বকেয়া হিসেবে। যদি এখানে একদম 1 তারিখ দেওয়া থাকে, 1 তারিখ দেওয়া থাকলে মানে কি, বছরের শুরুতে আমরা ঋণ গ্রহণ করেছি, বছরের শুরুতে ঋণ গ্রহণ করলে আমাদের কি করতে হবে? সম্পূর্ণ বছরের সুদ দিতে হবে না? হ্যাঁ। আর যদি কোনো তারিখ না দেওয়া থাকে তাহলেও আমরা এটাই ধরে নিব যে বছরের প্রথমে ঋণটা নেওয়া হয়েছে, সম্পূর্ণ বছরের সুদটাই আমাদের ধরতে হবে। আর যদি অন্য কোনো তারিখ দেওয়া থাকে, যেমন এখানে তারিখ দেওয়া ছিল 1/7/25, তখন আমরা কিভাবে সুদটা ধরবো? তাহলে দেখো, তখন আমরা 10% সুদই ধরবো, কিন্তু কিভাবে? এখানে যে 1/7/25 দেওয়া আছে, ঠিক আছে, এর মানে এই তারিখে আমরা ঋণ গ্রহণ করেছি। ঠিক আছে, এই তারিখে যদি আমরা ঋণ গ্রহণ করি তাহলে আমরা এই তারিখ থেকে সুদ দিব, তখন তো আর আমরা সম্পূর্ণ বছরের সুদটা দিব না। তাহলে কিভাবে সুদ দিব? 7, 8, 9, 10, 11, 12, 6 মাসের। তখন আমরা 6 মাসের সুদ দিব। আচ্ছা, তুমি যদি একটা টিচার রাখো বাসায়, তখন সেই টিচারকে যদি তুমি জুন মাস থেকে রাখো, তাহলে কি জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত বেতন দিবে না? ডিসেম্বর পর্যন্ত পড়লে। আর যদি জানুয়ারিতে রাখো, সেই হিসাব করে জানুয়ারি থেকে বেতন দিবা। তো এইরকম আমরা সুদটাও নিয়েছি কি, এই যে 1/7/25 ঠিক আছে, তাহলে আমরা কি প্রথম মাস থেকে দিব? জানুয়ারি থেকে সুদ দিব না। এখানে যেই তারিখ দেওয়া থাকবে সেই তারিখ। এখানে যদি 1/9 দেওয়া থাকে তাহলে আমরা এই তারিখ থেকেই 9 পরে 9, 10, 11, 12, 4 মাস হয়, 4 মাসের সুদ নিব। এখন আমরা দেখি যে কোথায় কিভাবে সুদগুলো যাবে। তাহলে ধরো এখানে 7 দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এই 2 লাখ টাকার উপর 10% সুদ কত আসবে? 20,000 টাকা। তাহলে আমরা কি করব? 20,000-এর 2 লাখের 10% ধরবো। 10%-এ কত আসবে? 20,000 টাকা। এই যে আমরা 20,000 টাকাটা বের করলাম, আমরা যখনই কোনো কিছু ক্যালকুলেশন করব মনে রাখবা ওইটা কিন্তু সম্পূর্ণ বছরেরটা, অর্থাৎ 12 মাসের যেটাই বের হবে সেটা 12 মাসেরটা বের হবে। এই যে 20,000 টাকা, এটা কিন্তু 12 মাসের বের হয়েছে। তাহলে আমাদের লাগবে 6 মাসের। আমরা 6 মাসের সুদ দিব। 6 মাসেরটা কিভাবে দেখব? ভাগ 12 দিব। ভাগ 12 করলে আমাদের কি হবে? প্রতি 1 মাসেরটা বের হবে। আর আমাদের লাগবে কত? 6 মাসেরটা। ভাগ 12 দিলে 1 মাসেরটা বের হবে, আর আমাদের লাগবে কত? 6 মাসেরটা। তাহলে যদি 20,000 টাকা হয়, আমাদের 6 মাসের সুদ কত আসবে? 10,000 টাকা, তাই তো? এই যে 10,000 টাকা, এই সুদটা আমাদের বকেয়া। এই বকেয়া সুদটা কোথায় যাবে? অপরিচালন ব্যয়তে যাবে 10,000 টাকা। আর যেহেতু সুদ বকেয়া, এটা আমাদের চলতি দায়তে যাবে 10,000 টাকা। ঋণের বকেয়া সুদ নামে। আর ঋণটা তো আমাদের দীর্ঘমেয়াদী দায়তে যাচ্ছে, তাই না? ঋণের বকেয়া সুদ, এটা যাবে চলতি দায়। এখন আসো, যদি রেওয়া মিলে আরেকটা ঋণ এর সুদ দেওয়া থাকে, ধরো এখানে ঋণের সুদ দেওয়া আছে 5,000 টাকা। 5,000 টাকা ঋণের সুদ দেওয়া আছে, এর মানে কি আমরা 5,000 টাকা ঋণের সুদ খরচ হয়েছে, তাই তো? তাহলে আবার আমরা একই কাজ করব। এই 2 লাখ টাকার উপর আমরা 10% ঋণের সুদ ধরবো। তারিখ অনুযায়ী আমাদের 6 মাসের ঋণের সুদ দিতে হবে। 6 মাসের ঋণের সুদ আমাদের আসলে 10,000 টাকা। কিন্তু এই 10,000 টাকার মধ্যে রেওয়া মিলে যেহেতু ঋণের সুদ দেওয়া হয়ে গেছে, এখানে আমাদের 5,000 টাকা কি পে করে দিয়েছে, আমরা এটা কি পেইড। এই 5,000 এর মানে হচ্ছে এই 5,000 টাকা আমরা দিয়ে দিয়েছি। তাহলে এইখানে কিন্তু ঋণের সুদ দুইটাই আসবে। যে ঋণের সুদ আসবে 5,000, আরো বকে আছে, আবার বকে আছে কত? 5,000।
টোটাল 10,000টাই কিন্তু এখানে আসবে, যোগ করে এখানে বসাবা কি 10,000 টাকা, পুরাটাই কিন্তু আমাদের সম্পূর্ণ বছরের খরচ। এর মধ্যে এই 5,000 টাকা আমরা অলরেডি পরিশোধ করে দিয়েছি, আর এই 5,000 টাকা আমাদের আরো পরিশোধ করতে হবে। তো যেটা আমরা পরিশোধ করে দিয়েছি ওইটা তো আর আমাদের দায় নাই এখন, তাই না? আর যেটা বকেয়া আছে সেটা আমাদের দায় শুধু। তখন আমরা চলতি দায়ে তাহলে কোনটা দিব? জাস্ট বকেয়াটা দিব। ঠিক আছে, জাস্ট বকেয়াটা চলতি দায়তে দিব। তো এইভাবেই আমাদের যখন ঋণের সুদ দেওয়া থাকবে আমরা দেখব কত টাকা। এখানে যদি আমাদের 3,000 টাকা ঋণের সুদ দেওয়া থাকে, আর যদি আমরা আমাদের 10,000 টাকা ঋণের সুদ বের হয়, তখন আমরা কি ভাববো? 3,000 টাকা আমরা দিয়ে দিয়েছি, আরো আমাদের আরো দিতে হবে কত? 7,000 টাকা আরো দিতে হবে। তাহলে আমাদের সেই 7,000 টাকা কি বকেয়া। তাহলে আমাদের খরচ কত হয়ে গেছে? অলরেডি 3,000 টাকা আরো বকেয়া, অর্থাৎ দিতে হবে দায়। এটা কিন্তু খরচ হবে, এই বছরের খরচ হবে 7,000 টাকা, টোটাল 10,000 টাকা। কিন্তু এখনো আরো খরচ করা বাকি আছে কত? অর্থাৎ দায় আছে কত? দায় আছে 7,000 টাকা। এইটা যাবে চলতি দায়তে। আশা করি বুঝতে পেরেছো।